গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ছোট্ট একটা মিনি ব্লগে দেখাবো সারাদিন কি করলাম, ঠিক আছে? তো ওই যে আমার স্নান করে পুজো দিয়ে এবার একটু বসলাম, একটু রেস্ট করছি। যাই হোক, তো এখনই আবার রান্নাঘরে চলে যাব, রান্না করব, ছেলেকে খাওয়াবো, আমি খাবো, স্কুলে যাব। তো আজকে একবারই যাব। আজকে যাব একটা ফ্রেন্ডের বাড়িতে। কেন যাব, কিসের জন্য যাচ্ছি সেটা পরে বলবো, তার জন্য তোমাদের দেখতে হবে ব্লগটা। তো দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো এই যে রান্নাঘরে চলে এসেছে, এদিকে ডাল সেদ্ধও হয়ে গেছে, ছেলের জন্য রোজ ডাল করতেই হয়। আর এদিকে হচ্ছে যে ভাতও হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে পাঁপড়ের তরকারি করবো আর ডিমের তরকারি করবো, দুই পাশে দুটো বসিয়ে দিয়েছি, ঝটপট হয়ে যাবে। আর আমি কি বলতো, বিস্কুট এনে রেখেছিলাম, বিস্কুটটা যে আমি ঢালবো সেই সময়টাও পাইনি। তো ওই যে ছেলেকে এখন টিফিন দিব, টিফিন রেডি করবো, সেই জন্য এই বিস্কুটগুলো বের করা। এগুলো তো দেবো না, ওই ক্রিম বিস্কুটগুলো, ওগুলো ছেলের জন্য টিফিনের জন্য রেডি করছি। তো ওই যে বিস্কুটগুলো ছেলেকে দিয়ে দিব আর একটা জুস দিয়ে দিব। তারপরে এই যে ভাত খেয়ে এবার অল্প কয়েকটা ভাত নিয়ে নিলাম, এই যে ভাত আর ডিম এটা দিয়ে খেয়ে এবার স্কুলে চলে যাব। স্কুলে গিয়ে দেখি এখানে সবাই মানে সিটি গোল্ডের জিনিস দেখছে, কারণ এখানে এক দিদি সিটি গোল্ডের জিনিস বিক্রি করে, স্কুলেই নিয়ে আসে। তো আমরাও সবাই বাচ্চাকে দিয়ে এইদিকে জিনিস দেখছি, সবাই ব্যস্ত। মেয়েদের এটা লোভনীয় জিনিস যাকে বলে। তো এইদিকে আবার আছে বিশ্বকর্মা পূজার আগের দিনের প্রসাদ নিয়ে এসেছে, লাড্ডু নিয়ে এসেছিলো শিল্পী সবার জন্য। তো ওই লাড্ডুটাই খাচ্ছি, খেয়ে আবার চলে যাচ্ছি কোথায়, আমার এক বান্ধবী বাড়িতে। তো পুজোর নিমন্ত্রণ ছিল, আমরা কেউ যেতে পারি নাই, ঠিক আছে? তো সেজন্যই সকালে আবার যাচ্ছি বাসি প্রসাদ খেতে। তো শিল্পী বলছে আমাকে ভিডিও করিস না, যাই হোক করলাম। আর এদিকে ঝুমা আমার কাছ থেকে ধার নেট নিয়েছে, সেই জন্যই নেট চালাতে ও ব্যস্ত। আর এই যে এদিকে বান্ধবী বাড়িতে যাব, গলি ভুলে গেছি, ফোন করে আবার অন্য গলি দিয়ে ঢুকে তারপরে বাড়ি খুঁজে পেয়েছি, ঠিক আছে? তো এগুলো অনেক গলি, তো সেজন্য চিনতে ভুল হয়ে যায়। তো এই যে আমরা ঠাকুরকে দেখে দর্শন করে নিলাম, তারপরে যে প্রসাদ দিয়ে দিল, শুধু ফল প্রসাদই খেয়েছি, কারণ আমরা বলেছি তুই ফল প্রসাদই রাখিস, তবু তোর বাড়িতে যাবো। তাই যে হয়ে গেছে, প্রসাদ খেয়ে অনেকক্ষণ বসেছিলাম গল্প করে, এবার স্কুলে চলে যাব আবার। তো এই যে সন্ধ্যার টিফিন করে নিয়েছি ম্যাগি, ঠিক আছে? তো ছেলেকে ম্যাগি করে দিলাম, তো ভাবলাম আজকে আমিও একটু ম্যাগি খেয়ে নিই। তো এই যে ম্যাগি করে নিয়েছি লঙ্কা ছাড়াই। আর এখানে আমার ছেলে দেখো এখান থেকে সস নিয়ে নিয়ে চেটে চেটে খাচ্ছে। তো এই যে খাও তো দেখি বাবা, দেখি কেমন করে চেটে চেটে খাও। চেটে চেটে খাচ্ছ? কীভাবে খাচ্ছ বলো তো? চেটে চেটে। ও সস খেতে খুব ভালোবাসে, তো ফ্রিজ থেকে একাই বের করে সস খেতে থাকে, কারণ একটু মিষ্টি মিষ্টি লাগে না, সসটা ওর ভালোই লাগে। তো এই যে সন্ধ্যার টিফিন করার পর এবার চলে এসেছে আবার রান্নাঘরে এই দোকান খরচাগুলো গুছাতে, কারণ মাকে দিয়ে কয়েকটা দোকান খরচা আনিয়েছি। দুই রকমের মুড়ি, এখানে সাদা মুড়ি খেতে আমার বর পছন্দ করে, আমি লাল মুড়ি খেতে পছন্দ করি, সেই জন্যই এবার দুই রকম মুড়ি এনেছি। আর ডিম এনেছি, আর হচ্ছে চায়ের সঙ্গে এই পপগুলো খাওয়ার জন্য এনেছি সন্ধ্যার টিফিনের জন্য। একটা মেরি বিস্কুট, আর হচ্ছে পাঁপড়, তারপর হচ্ছে একটা বেসন এনেছি, আর গুড নাইট এনেছি, যার কারণ হচ্ছে রাতে গুড নাইটটা খুবই প্রয়োজন। তো ওই যে এগুলো সব গোছানো হয়ে গেছে, গুছিয়ে নিলাম। এবার দেখো অবস্থা আমার, দেখছো ঝোল হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করছি না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। বাই, গুড নাইট।